হি 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 হি, কি যে মজা লাগছে আমার। কত কান্নাকাটি করার পর অবশেষে মা আমাকে কেক খাওয়ার জন্য টাকা দিয়েছে। মজা করে কেক খাবো। আহ, কি সুন্দর ঘ্রাণ আসছে না। আহ, আরে এত শখ করে কেনা কেকটা মাটিতে পড়ে গেল। এবার আমি খাবো কি? এই শিকড়ের বাচ্চা শিকড়ের জন্য আমার কেকটা নষ্ট হয়ে গেল। এবার আমি খাবো কি? কত কষ্ট করে কান্নাকাটি করে মায়ের থেকে টাকা নিয়েছিলাম কেক কিনে খাওয়ার জন্য। আমি কেকটা কিনে খেতেও পারলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার কেক। এই মিষ্টি মেয়ে, কেক নষ্ট হয়েছে বলে এত কান্না করতে হয়? যাও, বাড়িতে যাও, আর বাড়ি থেকে টাকা নিয়ে বাজারে গিয়ে আরো একটা কেক কিনে খাও। কেঁদো না গো, তুমি আর কেঁদো না। চুপ করো তো গাছ, তুমি একদম চুপ করো। তুমি আর কোনো কথা বলবে না। তোমার শিকড়ে হোঁচট খেয়েই তো আমি পড়ে গেলাম, আর আমার কেকটা পড়ে গিয়েই তো নষ্ট হয়ে গেল। আর তুমি কিনা বলছো টাকা দিয়ে কেক কিনে খাওয়ার কথা? তা কোথায় পাবো কেক কিনে খাওয়ার জন্য টাকা? এই একটা কেক কত কষ্ট করে কিনেছি আমি জানো? আমার মা অন্যের বাড়িতে কাজ করে সেখান থেকে টাকা জমিয়ে আমাকে কিছু টাকা দিয়েছিল। অনেক কান্নাকাটি করেছি দেখে কেক খাওয়ার জন্য। এখন কি মা আমাকে আবার টাকা দেবে কেক খাওয়ার জন্য? আমরা কি বড়লোক? আমরা তো গরিব। এত টাকা আমরা কোথায় পাবো? হলো না, আমার আর কেক খাওয়া হলো না। এই শিকড়ের বাচ্চা শিকড়ের জন্য আমার কেকটা নষ্টই হয়ে গেল। এখন আমি কে খাবো? আহারে, মেয়েটার কথা শুনে মনে হচ্ছে ওরা অনেক গরিব। আর আমার শিকড়ে হোঁচট খেয়ে পড়ে গিয়েই তো ওর কেকটা নষ্ট হয়ে গেল। এবার আমি তাকে আবার আগের আনন্দ ফিরিয়ে দেব। আর অনেক দিন তো হয়ে গেল আমি কোনো গরিবদের সাহায্য করি না। এবার যখন সুযোগ এসেছে আমি তাকে সাহায্য করব। শোনো মেয়ে, আমার জন্য তোমার কেকটা নষ্ট হয়েছে তো, তবে এর প্রতিকার আমি করব। এই যে আমার গাছে যে একটা ফুল দেখতে পাচ্ছ, তুমি তোমার সাথে করে এই ফুলটা নিয়ে যাও। এতে করে তোমার সব সমস্যা সমাধান হয়ে যাবে। এটা তুমি বাড়িতে নিয়ে বাড়ির আঙিনায় রোপণ করে দিবে। এরপর দেখবে তোমার মনের আশা পূরণ হয়ে গেছে, আর তোমাদের সব সমস্যার সমাধানও হয়ে গেছে। ঠিক আছে গাছ, তুমি যখন এত করে বলছো, তবে আমি তোমার গাছ থেকে এই ফুলটি পেড়ে নিয়ে যাব, আর তোমার কথা মতো রোপণও করে দেব। রে জিয়া, আঙিনার মাঝে অযথা মাটি করছিস কেন? আর তোর পাশে ওইটা কিসের ফুল? ফুলটা থেকে কেমন যেন ঝাঁঝালো গন্ধ বের হচ্ছে। কোথা থেকে এই ফুল নিয়ে আসলি রে জিয়া? ও মা, তোমাকে তো আমি বলতেই ভুলে গেছি এই ফুলের কথা। এরপর জিয়া তার মাকে সমস্ত ঘটনা খুলে বলল। তোর মাথা ঠিক আছে রে জিয়া? কি ধরনের সব অদ্ভুত কথা বলছিস? গাছ কি আবার কখনো কথা বলতে পারে? শোন, এইসব দিনের বেলা স্বপ্ন না দেখে ঘরে গিয়ে পড়তে বস। আমি পুকুর থেকে পানি আনতে গেলাম, গাছ নাকি আবার কথা বলে। মেয়েটার মাথা একেবারে শেষ হয়ে গিয়েছে। এরপর জিয়া গাছের কথা মতো সেই ফুলটি রোপণ করে দেয়। কাল যে জায়গায় আমি ফুলটা রোপণ করেছিলাম সেইখানে কেকের গাছ হয়েছে। এই জন্যই বুঝি গাছটা আমাকে এত করে বলেছিল ফুলটা সাথে করে নিয়ে যাওয়ার জন্য। কি মজা, কি মজা! আমি এখন থেকে কেক খেতে পারবো, যত ইচ্ছে তত। খবরদার জিয়া, একটা কেকও এখান থেকে খাবি না তুই। ফুল থেকে নাকি আবার কেক হয়ে গেল, সেই গাছে আবার কেকও হলো। কেমন যেন আমার সন্দেহ হচ্ছে, এটা কোনো খারাপ কিছুর আভাস নয় তো? তুই যেন আমাকে কোন গাছের কথা বলেছিলি, নিয়ে চল তো আমাকে সেই গাছের কাছে। আমিও দেখতে চাই কোন গাছ তোকে সেই ফুল দিয়েছিল। আচ্ছা ঠিক আছে মা, তুমি চলো আমার সাথে। আমি তোমাকে এক্ষুনি সেই গাছের কাছে নিয়ে যাব মা। এ গাছ, বলো তো তুমি আমার মেয়েকে কেন ফুল দিয়েছিলে? সেই ফুল থেকে কেকের গাছ হয়েছে,
কোনো খারাপ কিছুর উদ্দেশ্যে তুমি আমার মেয়েকে ফাঁসাতে চেয়েছো না তো? নিশ্চয়ই এই গাছের কেক খেলে আমাদের অনেক ক্ষতি হয়ে যাবে। না না গো, তুমি আমাকে ভুল বুঝেছো। আমি তো তোমার মেয়ের মুখ থেকেই শুনেছিলাম তোমরা নাকি অনেক গরিব। তাই তো আমি ওই ফুলটা তোমার মেয়েকে দিয়েছিলাম তোমাদের সাহায্য করার জন্য। ওই ফুল থেকে যে গাছ হয়েছে, সেই গাছে যে কেক হয়েছে, সেই কেক বিক্রি করে তোমরা তোমরা তোমাদের জীবন ভালোভাবেই কাটাতে পারবে, আবার কেক খেতেও পারবে। আমার কোনো অসৎ উদ্দেশ্য নেই গো, বিশ্বাস করো আমাকে। সত্যি কি তুমি আমাদের সাহায্য করার জন্য ওই গাছটি দিয়েছো? তুমি সত্যিই অনেক ভালো গো। আমি অবশ্যই গাছে ধরা কেক বিক্রি করব, আর আমাদের সংসারের অভাবও দূর করব। তবে হ্যাঁ, ওই গাছে দুইবার কেক ধরবে, একবার দিনের বেলায়, একবার রাতের বেলায়। দিনের কেকগুলো তোমরা খাবে আর বিক্রি করবে, আর রাতের কেকগুলো ভুলেও ছবে না আর খাবেও না, বুঝেছো? যাও, এবার তোমরা বাড়ি চলে যাও। চল মা, আমরা গাছ থেকে তাড়াতাড়ি কেকগুলো পেড়ে নেই। এই কেকগুলো নিয়ে তো আবার বাজারেও যেতে হবে। কেকগুলো দেখে বেশ সুস্বাদু মনে হচ্ছে। মনে হয় কেকগুলো বাজারে নিয়ে গেলে সবাই কিনে নেবে, আর গাছে ধরা কেক বিক্রি করে আমরাও অনেক টাকা পাবো, আর আমাদের অভাবও দূর হয়ে যাবে। এই জন্যই তো আমি অপেক্ষা করছিলাম। আমি ঠিক জানতাম ওই গাছ আবার তার ফল ও ফুল দিয়ে কাউকে না কাউকে সাহায্য করবে। ওই গাছের অনেক ফল আর ফুল আমি নষ্ট করেছিলাম বলে ওই গাছ আমাকে অনেক শাস্তি দিয়েছিল। সে বলেছিল তার ফুল ও ফল দিয়ে নাকি সে গরিবদের সাহায্য করবে। এই বলে আমাকে অনেক অপমান করেছিল। এই বলে অপমান করে আমাকে সেইখান থেকে তাড়িয়ে দিয়েছিল। সেই দিনই আমি পণ করেছিলাম ওই গাছ যদি কখনো কাউকে সাহায্য করে, সেই সাহায্য করা জিনিস আমি নষ্ট করে দেব। আজ ওই গাছ ওই শিয়ালিনীর মেয়েকে কেকের গাছ দিয়ে সাহায্য করেছে, তাই না? এবার দেখ, ওই গাছের সব ফল খেয়ে আমি নষ্ট করে দেব। হে 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 হে। তো এই তো সেই কেকের গাছ। এখনই আমি সব কেক খেয়ে গাছটাকে নষ্ট করে দেব। হে 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 হে। এ কি হলো আমার? আমার মুখ দিয়ে রক্তবমি কেন বের হচ্ছে? আমার ভেতরটা জ্বলে গেল গো, গেল গেল। কাছে ধরা কেক খেয়ে আমার এ কি হলো? কেউ আমাকে বাঁচাও। গেল গেল রে, আমার ভেতরটা জ্বলে পড়ে ছাই হয়ে গেল। বাঁচাও, বাঁচাও আমাকে। আমি আগে থেকেই জানতাম আমি যদি কাউকে সাহায্য করি তাহলে তুই ওই সাহায্য করা জিনিস নষ্ট করে দিবি। তাই তো আমি বুদ্ধি করে সেই গাছের রাতের কেকগুলো বিষাক্ত করে দিয়েছি। ঠিক হয়েছে, এবার উচিত শিক্ষা হয়েছে তোর। কেকগুলো খেতে সত্যি অনেক মজা মা, আর কেকগুলো রোজ বাজারে অনেক ভালো দামে বিক্রিও হচ্ছে। হ্যাঁ রে মা, অবশেষে আমাদের দুঃখের দিন শেষ হলো। মা, আমার অনেক খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও। হ্যাঁ রে মা, খাবি তো, কিন্তু ঘরে যে খাওয়ার মতো কোনো পানি নেই, আর রান্নাও এখনো শেষ হয়নি। তুই গিয়ে বাইরে কারোর বাড়ির নলকূপ থেকে একটু পানি নিয়ে আয়, এরপরে খাবার খাবি। আচ্ছা মা, তুমি আমাকে কলসিটা দাও, আমি এক্ষুনি গিয়ে পানি নিয়ে আসছি, এরপরে ভাত খাবো। আচ্ছা ঠিক আছে, আর যাওয়ার সময় একা যাবি না, ওইদিকে মিনাকে নিয়ে যাস। একা একা গেলে আবার ভয় পাবি, তাড়াতাড়ি ফিরে আসবি। আচ্ছা মা, তুমি আমার জন্য চিন্তা করো না, আমি যাবার সময় মিনাকে সাথে করে নিয়ে যাব, আর কলসি ভরে পানি নিয়ে তাড়াতাড়ি চলে আসব। এরপর টুম্পা তার মায়ের থেকে কলসিটি নিয়ে মিনাদের বাড়িতে চলে যায়। মিনা, ও মিনা, তুই কি বাড়িতে আছিস? একটু বেরিয়ে আয়। কি হয়েছে টুম্পা?
আমাকে এভাবে ডাকছিস কেন? আমি কলসিতে করে নলকূপ থেকে খাবার পানি আনতে যাব। মা বলেছে আমাকে পানি নিয়ে আসতে, এরপর ভাত খাবো। মা তোকে সাথে করে নিয়ে যেতে বলেছে, তুই কি যাবি? আচ্ছা ঠিক আছে টুম্পা, আমিও তোর সাথে যাব। তাহলে আমিও ঘর থেকে একটা কলসি নিয়ে আসি, তারপর তুই আর আমি একসাথে মিলে কলসিতে করে পানি আনতে যাব। এরপর টুম্পা ও মিনা কলসি নিয়ে খাবার পানি আনতে যায়। আর তারা জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে জঙ্গলের মধ্যে একটা বাড়িতে একটা নলকূপ দেখতে পায়। না দেখ, ওই বাড়িতে একটা নলকূপ দেখা যাচ্ছে। চল গিয়ে দেখি বাড়িতে কেউ আছে নাকি, এরপর আমরা নলকূপ থেকে পানি নিয়ে বাড়ি যাব। আচ্ছা চল, বাড়িতে যদি কেউ থাকে তাহলে তার থেকে অনুমতি নিয়ে আমরা নলকূপ থেকে পানি নেব। কেউ আছো? কেউ থাকলে একটু বেরিয়ে এসো, আমরা তোমাদের নলকূপ থেকে একটু পানি নেব। কেউ আছো? কেউ তো কথা বলছে না, চল তো ভিতরে গিয়ে দেখি। টুম্পা, বাড়িতে তো কাউকেই দেখতে পাচ্ছি না, মনে হয় বাড়িতে কেউ থাকে না। চল আমরা বাইরে নলকূপ থেকে পানি নিয়ে তাড়াতাড়ি বাড়িতে চলে যাই। ওর বাইরে গিয়ে টুম্পা নলকূপটি চাপতেই দেখে নলকূপ থেকে দুধ বেরিয়ে আসছে। মিনা, দেখ না, এই নলকূপ চাপতেই নলকূপ থেকে কেমন দুধ বেরিয়ে আসছে। এটা তো একটা দুধের নলকূপ। ও বাবা, সত্যি তো টুম্পা, এই নলকূপ থেকে যে দুধ বেরিয়ে আসছে তাহলে তো ভালোই হলো, দুধেরও আবার নলকূপ হয়। চল চল, আমরা তাড়াতাড়ি কলসি ভরে দুধ নিয়ে বাড়িতে চলে যাই। এই বাচ্চারা, তোরা কি ভেবেছিস আমার দুধের নলকূপ থেকে দুধ নিয়ে বাড়িতে চলে যাবি? সেটা কিছুতেই সম্ভব না। আমি তোদেরকে মায়া জাদু করে গাছ বানিয়ে দেব। এই নে, গাছের মধ্যে দুজন দুটো আম হয়ে ঝুলে থাক। আমার নলকূপের দুধ নিয়ে কেউ ফিরে যেতে পারে না। এই মেয়েটাকে নিয়ে আর পারি না, সেই কখন বাড়ি থেকে বেরিয়েছে, খাবার পানি আনতে এত সময় লাগে। ও নিশ্চয় মিনাদের বাড়িতে গিয়ে মিনার সাথে খেলা করতে লেগেছে। আজকে গিয়ে ওর একদিন কি আমার একদিন, ওকে উচিত শিক্ষা দেব। মিনা যে আমাকে বলল ও টুম্পার সাথে খাবার পানি আনতে যাবে, কিন্তু এখনো মিনা কেন আসলো না? ও নিশ্চয় টুম্পার সাথে গিয়ে খেলা করছে। এক্ষুনি মেয়েটাকে ডেকে বাড়িতে নিয়ে আসি। এরপর মিনার মা মিনাকে খুঁজতে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর মাও খুঁজতে খুঁজতে জঙ্গলের রাস্তা দিয়ে মিনার মায়ের সাথে দেখা হয়ে যায়। শেফা ভাবি, আপনি কোথায় যাচ্ছেন? আমার মেয়ে মিনা কি আপনাদের বাড়িতে গিয়েছে? সে কখন টুম্পার সাথে গেল, বললো যে খাবার পানি আনতে যাবে, কিন্তু এখনো যে বাড়িতে ফিরেনি। না মুনি ভাবি, আপনার মেয়ে মিনা তো আমাদের বাড়িতে যায়নি, আমি তো আপনাদের বাড়িতেই যাচ্ছিলাম। আমি তো ভেবেছি টুম্পা হয়তো মিনার সাথে আপনাদের বাড়িতেই খেলা করছে। না তো, ওরা দুজন তো আমাদের বাড়িতেও নেই। খাবার পানি আনতে তাহলে কোথায় গেল? এত দেরি হচ্ছে কেন? তাহলে কি ওদের কোনো বিপদ হলো? চলুন আমরা ওদের দুজনকে খুঁজতে বের হই। এরপর তারা দুজন টুম্পা ও মিনাকে জঙ্গলের মধ্য দিয়ে খুঁজতে খুঁজতে বাড়িতে তাদের সেই কলসি দুটো দেখতে পায়। আরে, এখানে তো দেখছি মিনা ও টুম্পার কলসি দুটো পড়ে আছে। এখানে একটা নলকূপও রয়েছে, তাহলে ওরা কোথায় গেল? হ্যাঁ ভাবি, তাই তো। আর এখানে একটা আম গাছ রয়েছে, আম গাছেও শুধু দুটো আম ধরেছে, কিন্তু মিনা টুম্পা ওরা কোথায় গেল? বাড়িতেও মনে হচ্ছে কেউ নেই। তাহলে ওরা নিশ্চয়ই এখানে কলসি দুটো রেখে অন্য কোথাও খেলতে চলে গেছে। জঙ্গলের মধ্য দিয়ে ওদের খুঁজতে খুঁজতে বেশ হাঁপিয়ে গেছি। নলকূপটা চেপে একটু ঠান্ডা পানি খেয়ে নি। এমন সময় সেখানে সেই ডাইনিটি চলে আসে। আমার এই নলকূপের দুধ কেউ খেতে পারে না, আর কেউ এখান থেকে ফিরেও যেতে পারে না। তোদেরও তোদের বাচ্চার মতো এই গাছে দুটো আম বানিয়ে রাখবো। শাকচুন্নি, তাহলে কি তুমি আমাদের বাচ্চাদেরকে মেরে ফেলেছো আর মেরে এই গাছের আম বানিয়ে রেখেছো? আমাদের বাচ্চাদের ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও বলছি, ওরা তো কোনো অন্যায় করেনি। আমি ওদেরকে মেরে ফেলিনি, জ্যান্ত এই গাছের দুটো আম বানিয়ে রেখেছি। এই জঙ্গলের অনেক পশুকে আমি এভাবে গাছ ফল বানিয়ে রেখেছি। আমার সাথে ঘটে যাওয়া ঘটনার প্রতিশোধ নিচ্ছি।
কিন্তু শাকচুন্নি তোমার সাথে কি ঘটেছিল? একদিন প্রচন্ড গরমের মধ্যে অনেক তৃষ্ণার্ত ছিলাম, পর বাঘিনীর গোয়ালে দেখি ওর গরুর অনেকগুলো দুধ। তখন তৃষ্ণার্ত হয়ে আমি সেখানে যাই। তৃষ্ণায় গলাটা ফেটে যাচ্ছে। এই গাভীর এখানে তো দেখছি দুধ রাখা আছে, আশেপাশে কাউকেই তো দেখতে পাচ্ছি না। আমি একটু দুধ খেয়ে কলিজাটা ঠান্ডা করি। এরপর আমি যখন সেই বালতি থেকে একটু দুধ খেতে গেছি, তখনই বালতিটি পড়ে দুধগুলো পড়ে যায় আর সেখানে বাঘিনী চলে আসে। আরে এই বুড়ি কোত্থেকে এসে আমার গাভীর সব দুধ ফেলে দিল? তোর তো সাহস কম না? নিশ্চয়ই ফাঁকা বাড়ি পেয়ে দুধ চুরি করতে এসেছিলি আর এসে আমার দুধের বালতিটি ফেলে দিয়েছিস। না গো বাঘিনী, আমি ইচ্ছা করে ফেলিনি, আমার হাত ফসকে পড়ে গেছে। আমি খুব তৃষ্ণার্ত ছিলাম, তাই তোমার এখান থেকে একটু দুধ খেতে চেয়েছিলাম। শয়তান বুড়ি, আজ তোকে মেরেই ফেলবো। আমার দুধ ফেলে নষ্ট করেছিস, আবার বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলছিস। তোর তো সাহস কম না? এরপর বাঘিনী আমাকে মেরে ফেলে আর মেরে এই জঙ্গলের মধ্যে এনে এই ফাঁকা বাড়িটির মধ্যে লুকিয়ে রাখে। এরপর থেকে আমি ভূত হয়ে সবার প্রতিশোধ নিচ্ছি।